তুমি যদি ইংলিশ সেকেন্ড পেপারে কম্পোজিশন অংশে ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ অবধি। তাহলে তুমি বুঝতে পারবে একটি মাত্র কম্পোজিশন ও একটি মাত্র প্যারাগ্রাফ এবং একটি মাত্র লেটার ইউজ করে তুমি কিভাবে 40-এর ভিতর 40 পাবে সেই ট্যাগ। সো ডিয়ার স্টুডেন্ট, সাজেশন দেওয়ার পূর্বে তোমাদের সাথে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করতে চাই, কারণ কোশ্চেন প্যাটার্নের ভিতরে তোমাদের 50 মার্ক লুকায়িত থাকে। অনেকেই তোমরা কোশ্চেন প্যাটার্নটি ভালোভাবে বুঝতে পারো না, যার কারণে তোমরা অনেকেই সময় খুব সহজে 50 মার্ক কিন্তু লস করে ফেলো বা মিস করে ফেলো। সো তোমরা যাতে 50 মার্ক মিস করতে না পারো এই জন্য তোমাদের সাথে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো এবং তোমাদের 50% তোমরা কীভাবে সহজে পাবা সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, এতে করে সকল কিছু সমস্যা তোমরা সমাধান করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড পেপার, সেটা হচ্ছে 100 মার্কের ভিতর। সো 100 মার্কের ভিতর তোমাদের 60 মার্ক থাকবে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল থেকে, আর 40 মার্ক থাকবে সেটা হচ্ছে কম্পোজিশন থেকে। এখানে লিখিত 40 মার্ক থাকবে, আর একটা গ্রামাটিক্যাল থাকবে সেটা হচ্ছে 60 মার্ক। এখন কথা হচ্ছে তুমি যদি সেকেন্ড পেপারে ভালো করতে চাও তাহলে তোমাকে গ্রামাটিক্যালে ভালো করতে হবে, কারণ গ্রামাটিক্যালে তুমি যদি খুব অল্প বিষয়গুলো লেখো তাহলে তুমি ফুল মার্ক পেতে পারবা, কিন্তু কম্পোজিশন অর্থাৎ যেটা লিখিত পার্ট রয়েছে তুমি কিন্তু এখানে সম্পূর্ণ বা খুব ভালোভাবে লিখলেও অতটা ভালো মার্ক তুমি তুলতে পারবা না। এই জন্য তোমাকে এখানে ফোকাস করতে হবে গ্রামাটিক্যাল পার্টে। এই জন্য আমি দুইটি পার্ট করেছি ভিডিও সেকশনের, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর একটা হচ্ছে লিখিত পার্ট। আজকের ভিডিওতে আমি অবশ্যই লিখিত পার্ট নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে কিছু কিছু গ্রামাটিক্যাল যেগুলো সহজ রয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে। সো প্রথমে রয়েছে সেটা হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার, অর্থাৎ প্রিপোজিশন কোথায় বসবে, কেন বসবে, কোথায় বসাতে হবে, আর না বসালে কি হবে, এমন একটি বিষয় নিয়ে সেটাতে থাকবে কয়েকটি শূন্যস্থান। এই শূন্যস্থানগুলো তোমাকে পূর্ণ করতে হবে। এখানে তুমি পাবা 5-এর ভিতর 5। কিভাবে 5-এর ভিতর 5 পাবা এই সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে, তোমরা যদি চাও সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আমি আগামীকাল যে ভিডিওটি তৈরি করব সেই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? সো তোমরা পূর্বের ভিডিওটি আগে দেখে নেওয়ার চেষ্টা করবে। তারপরে রয়েছে 2 নাম্বার, সেটা হচ্ছে স্পেশাল ফ্রেজ বা স্পেশাল ইউজেস রয়েছে। এই যে স্পেশাল ফ্রেজ বা ইউজেস রয়েছে এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা টপিক। এখানে তুমি অনায়াসে 5-এর ভিতর 5 পাবা, জাস্ট কয়েকটা টেকনিক শুধু তুমি ফলো করবা বা খেয়াল করবা, তাহলে তুমি কিন্তু 5-এর ভিতর 5 পেয়ে যাবে। এখানে তোমার কোনো ধরনের সমস্যা হবে না। সো এটা নিয়েও আমার একটি ভিডিও রয়েছে স্পেশাল, সেটাও তোমরা দেখে নিতে পারো, আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সো তারপরে রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সে অনেক সময় অনেকে ভুল করে, কারণ এখানে থাকে উইথগুলো এবং ফ্রেজ থাকে। সো এখানে বলে থাকি কিছু রুলসের ভিতর থেকে আসবে, কিছু রুলসের বাইরে থেকে আসবে এবং কিছু ফ্রেজ থেকে আসবে। সো এই সম্পর্কে তোমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। তোমরা যদি জানতে চাও অবশ্যই আগামীকাল যে ভিডিওটি তৈরি হবে সেটি তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারো, অথবা আমি পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে তোমরা এখানে পরিষ্কার একটা ধারণা পাবে। আর তোমরা যদি চাও যে এখনই দেখতে চাচ্ছ এই ভিডিওর সঙ্গে সঙ্গে, তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবে। সো কীভাবে তুমি 10-এর ভিতর 10 পাবা সেই টেকনিকগুলো আমি কিন্তু সুন্দরভাবে বুঝাবো এবং বোঝানোর চেষ্টা করবো যাতে তুমি টেকনিকে 10-এর ভিতর 10 পাও। ওকে, তারপরে রয়েছে আমাদের রাইট ফ্রম ভার্ব। এই রাইট ফ্রম ভার্বটাও কিন্তু আমরা ক্লাস 6 থেকে 10 অবধি এবং 12 অবধি পড়াশোনা করেছি, তারপরও আমরা এটার উপরে কিন্তু একটা দক্ষতা তৈরি করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের দুর্বলতা রয়েছে। আমরা শুধু পরীক্ষা পাস করার জন্য পড়ে যাই, কিন্তু একটা নিয়মটা যে আজীবন মনে রাখতে হবে সেই নিয়ম মাফিক আমরা কিন্তু পড়াশোনা করি না, যার কারণে আমরা পাই না। সো রাইট ফ্রম ভার্বটা কি একটা এগ্রিমেন্ট আছে, এই এগ্রিমেন্টে অর্থাৎ চুক্তি করতে হবে যে ভার্বটা আসলে কোথায় বসাতে হবে, কেন বসাতে হবে, বসাইলে কী হবে, না বসাইলে কী হবে, এমন কিছু কথা রয়েছে, সেই অনুযায়ী রাইট ফ্রম ভার্বটা বসাইতে হবে। তারপরে রয়েছে ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ ন্যারেশন কীভাবে করতে হয় সেটা অবশ্যই তোমাদের জানতে হবে। তারপরে রয়েছে সেটা মডিফায়ার। এই মডিফায়ারটা হয়তো অনেকেই নতুন রয়েছে যা হয়তো করো নাই, বাট এই মডিফায়ারটা অনেক সহজ, এটা আরও সহজ। তোমাকে প্রশ্নেই বলে দেওয়া থাকবে যে তোমাকে কী করতে হবে, তোমাকে জাস্ট টপিকটা বুঝতে হবে এবং তুমি জাস্ট অ্যান্সার করবে, এখানে কোনো ধরনের সমস্যা হবে না। তার জন্য তোমাকে কয়েকটা মডিফায়ার বিষয়গুলো জানতে হবে, তাহলে তুমি কিন্তু সহজে মডিফায়ারটা ক্লাস করতে পারবে। তারপর রয়েছে কানেক্টর। এই কানেক্টরটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়, বাট আমি যদি তোমাদের দেখাই দিই তাহলে তোমার কাছে জাস্ট পানির মতো সহজ হয়ে যাবে। তোমরা কানেক্টরটি অনেক সহজেই তোমরা সমাধান করতে পারবে। তারপর রয়েছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। দেখো, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এটা কমন পড়ে না, তারপরও অনেক সময় কমন পড়ে, সেটা টেকনিক রয়েছে। আমি তোমাদের এখানে কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করবো যে সিনোনিম কতগুলো রয়েছে। আমি এখানে যতগুলো বোর্ড রয়েছে সবগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম আলোচনা করেছি এবং দেখে দিয়েছি
রয়েছে, যেগুলো পরীক্ষা আসার মতো রয়েছে, সেগুলো আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে পিডিএফ চাই, অবশ্যই আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, সেটা সিনোনিম অ্যান্টোনিমে, ঠিক আছে। তারপরে হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক তো আমরা সেটা ছোট থেকেই পড়ে আসতেছি। সো কীভাবে পাঞ্চুয়েশন মার্ক করতে হয় যদি না জানো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি তোমাদের জন্য এটার জন্য একটা আলাদা ভিডিও দিয়ে দেবো। সো এগুলো ছিল আমাদের গ্রামাটিক্যাল পার্ট, অর্থাৎ গ্রামাটিক্যাল কীভাবে আমরা সহজে একটা ভালো মার্ক ক্যারি করতে পারি এই সম্পর্কে একটা ধারণা পাবে অবশ্যই এই ভিডিও লেকচারের পরে, সেটা আমি তোমাদের দিয়ে দিব। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুব স্পেশাল, যেটা হচ্ছে রিটেন পার্ট। এই রিটেন পার্টের ভিতর তুমি কিভাবে খুব অল্প সময়ে এবং অল্প পড়ে তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে রয়েছে সেটা হচ্ছে আমাদের রিটেন পার্টের প্রথমে রয়েছে সেটা হচ্ছে ফর্মাল লেটার। সো ইমেল এখানে আসবে না, তোমাদের আসলে সেটা ফর্মালি চলে আসবে, এই জন্য ফর্মাল লেটার, অর্থাৎ একটা লেটার পড়বা তুমি, একটা লেটারের মাধ্যমে তুমি হাজার হাজার লেটার তৈরি করতে পারবা, ঠিক আছে। তারপরে রয়েছে সেটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যালের ভিতর আর কি কম্পোজিশনের ভিতর রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ রয়েছে। সো এখানে প্যারাগ্রাফের ভিতর তোমাকে কিছু ব্যাখ্যা করতে হবে। সো আমরা প্যারাগ্রাফটা 2টি বা 3টি অংশে বিভাগ করতে পারি, সেটা হচ্ছে একটা মূল বিষয়টা লিখবো, তারপর হচ্ছে প্যারাগ্রাফের বিষয়টা লিখবো, তারপর হচ্ছে উপসংহার, এইভাবে আমরা কিন্তু ধাপে ধাপে প্যারাগ্রাফটা সুন্দরভাবে লিখতে পারি। তার মানে আমি বলতে চাচ্ছিলাম যে আগে তুমি মূল ভাবটা লিখবা, তারপরে হচ্ছে যে মূল বিষয়টা রয়েছে, তারপরে তুমি হচ্ছে উপসংহার, অর্থাৎ তুমি প্যারাগ্রাফ থেকে কি শিখতে পেরেছো, এই 3টা বিষয় কিন্তু একটা প্যারাগ্রাফে অন্তর্ভুক্ত করতে হয়। তুমি যদি ভুল মার্ক পেতে চাও তাহলে এই 3টে বিষয় তোমাকে অন্তর্ভুক্ত করতে হবে। আর কম্পোজিশন তুমি কিভাবে লিখবে, কম্পোজিশন তোমাকে এভাবেই লিখতে হবে প্যারাগ্রাফের মতো, তবে এখানে কিছু স্পেস থাকবে, অর্থাৎ তুমি 2-3 লাইন লেখার পর আবার একটা স্পেস দিবে, আবার 2-3 লাইন লেখার পর এবং স্পেস দিবে। এখানে আবার তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে পয়েন্ট আউট করে দিতে হবে, অর্থাৎ তোমাকে পয়েন্ট আউট করে লিখতে হবে এবং স্পেস দিবে তারপরে লিখবে। তারপর আরেকটা টেকনিক রয়েছে যে তোমরা কিভাবে লিখবে, সেই টেকনিকগুলো আমি অবশ্যই আলোচনার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমরা সহজেই বুঝতে পারো। সো আমরা এখন দেখি যে আমাদের ফর্মাল লেটার কিভাবে লিখতে হবে। সো আমি এখানে কয়েকটা সাজেশন দিয়েছি ফর্মাল লেটারের ভিতর। এই ফর্মাল লেটারগুলো হচ্ছে স্টাডি ট্যুর, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি, তারপর হচ্ছে ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, তারপর হচ্ছে রিলিফ ফর এফেক্টিভ পিপল, তারপর হচ্ছে কলেজ ক্যান্টিন, অ্যাডমিশন টিসি, তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই কয়েকটি মোটামুটি রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রতিবার আসার সম্ভাবনা রয়েছে, অবশ্যই তোমরা এগুলো ফলো করবে এবং কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এটা একদম সহজেই সুন্দরভাবে করতে পারবে। তো তোমরা যদি চাও যে একটা টেকনিক অবলম্বন করে তোমরা সবগুলো ফর্মাল লেটার লিখবে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো, আমি তোমাদের এই টেকনিকটা কমেন্ট সেকশনের মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। আর এখানে আমি তোমাদের কয়েকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি বা ফর্মাল লেটার দেখাচ্ছি তোমরা যাতে সহজে সুন্দর করে লিখতে পারো। সো ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লেখার জন্য তোমাদের একটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে আমেরিকান স্টেপ, সেটা হচ্ছে সবগুলো তোমাদের লেফট সাইড দিয়ে লিখতে হবে, ঠিক আছে। আগের মতো আমরা রাইট সাইড দিয়ে লিখতে পারবো না, আমরা সবগুলো লিখবো হচ্ছে কি লেফট সাইড। সো প্রথমে অবশ্যই তোমাকে দিতে হবে ডেট তারিখ, তারপর হচ্ছে প্রিন্সিপাল তুমি তার কাছে লিখতেছো, ঠিক আছে, যার কাছে লিখতেছো তাকে দিতে হবে, তারপর ঠিকানাটা দেবে তুমি কোথা থেকে লিখতেছো, স্কুল কলেজ যেটাই হোক তোমার ঠিকানাটা দেবে, তা হচ্ছে রাজশাহী এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে মেন বিষয় সাবজেক্টে তোমাকে অবশ্যই সাবজেক্ট, অনেকে সাবজেক্ট লিখতে গিয়ে জাস্ট সাব লিখে, তোমাকে অবশ্যই এখানে সাবজেক্ট কথাটি ফুল ভাবে লিখতে হবে যাতে করে তুমি ফুল মার্ক পেতে পারো। তারপরে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রান্সফার সার্টিফিকেট। সো এখন কথা হচ্ছে তোমার এই অ্যাপ্লিকেশন ফোর থেকে তোমার বাকি অংশটুকু পরিবর্তন হবে, অর্থাৎ যতটা সাবজেক্ট আসবে তুমি এখানে শুধু পরিবর্তন করবে, বাদ বাকি কিন্তু তুমি সব সেম রাখতে পারবা, এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে না। এখানে স্যার বা ম্যাডাম ইউজ করা যায়, তবে আমরা সব ক্ষেত্রে আমরা স্যার ইউজ করে থাকি, এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। তারপর হচ্ছে আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট ইন ক্লাস 11 অফ পাবনা গভ কলেজ পাবনা। সো এইখানে একটা সম্বোধন দেওয়ার পর বলা হয়েছে যে আমি এটা হচ্ছে একটা কি, তোমরা যদি এটার বাংলা জানো তাহলে তোমরা কিন্তু অনেক সময় বাংলা পড়েছো, এটার বাংলা তোমরা যদি সঠিকভাবে জানো তাহলে কিন্তু তুমি ইংলিশে সহজেই লিখতে পারবা, ঠিক আছে। আর এই নিচের অংশটুকু কিন্তু হুবহু কমন থাকে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে বা ফর্মাল লেটারে তুমি কিন্তু সেম রাখতে পারবে, এখানে কোনো পরিবর্তন করা হবে না বা করা যায় না। তুমি যদি চাও সেখানে পরিবর্তন করতে পারো, আর তুমি যদি না চাও তুমি কিন্তু পরিবর্তন করতে পারবা না, ঠিক আছে। জাস্ট তোমাকে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে শুরুতে যেটা দেওয়া থাকতেছে, অর্থাৎ এই যে 2-3 লাইনের যেটা থাকবে সেটা হচ্ছে তোমাকে শুরুতে একটু পরিবর্তন করে নিতে হবে। এখন কথা হচ্ছে তুমি যখন এই যে আই রয়েছে তুমি যখন একা লিখবা তখন আই ইউজ করবা, আর তুমি যখন অনেক সহকারে লিখবা তাহলে তোমাকে উই ইউজ করতে হবে। সো এই ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয়, অর্থাৎ একটা ফর্মাল লেটারের মাধ্যমে তুমি কীভাবে হাজার হাজার ফর্মাল লেটার লিখতে পারবা, এই নিয়েও আমার একটা স্পেশাল ভিডিও রয়েছে, তোমরা ওই ভিডিওটা দেখে নিবা। আমি ওই ভিডিওতে এত সুন্দর করে লিখে দিয়েছি বা এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তোমরা হাজার হাজার অ্যাপ্লিকেশন বা লেটার তোমরা কিন্তু কি করতে পারবা, লিখতে পারবা, ঠিক আছে। তারপরে রয়েছে আমি আরেকটা দেখে দিয়েছি সেটা হচ্ছে ইনক্রিজিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি ইন দ্য ক্লাসরুম। সো ক্লাসরুমে কীভাবে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি ইনক্রিজ করা যায় সেই সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন লিখেছি, এই অ্যাপ্লিকেশনটাও তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবা তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। এখানে আমি আবার চেঞ্জ করে দিয়েছি উইথ দ্য রেসপেক্ট আই ব্যাক টু স্টেট দ্যাট আওয়ার ইজ এ
prominent college in the city, but is a matter of great regret that we have no modern facility in our classroom. A large number of students have attend to. সো এগুলো পড়তে গেলে আমার অনেক সময় লাগবে, সো আমি এখন পড়তেছি না, তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোথায় কোথায় পরিবর্তন করতে হবে। ঠিক আছে, জাস্ট বেশি কিছু না, তোমরা সাবজেক্টের অংশে পরিবর্তন করবা, ঠিকানার অংশে পরিবর্তন করবা, আর যেখানে কিছু নাম দেওয়া থাকবে সেখানে কিছু পরিবর্তন করবা, আর যেখানে যে সাবজেক্টে হওয়ার কথা তোমরা জাস্ট সেই সাবজেক্টের নামটা দিয়ে দিবা এখানে পরিবর্তন অংশটুকু, আর বাকি অংশটুকু এখানে সেম থাকবে। এদিকেও তোমরা যদি সেম রাখতে পারো সেম রাখবা, কোনো পরিবর্তন করার তেমন একটা প্রয়োজন হবে না। সো এইভাবে তোমরা কিন্তু একটা ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন লিখতে পারো। সো তোমরা যদি এইভাবে লিখো তাহলে তোমাদের কিন্তু 10-এর ভিতর 10 পাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা 8 পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। ঠিক আছে, ওকে। আর বাকিগুলো তোমরা যদি চাও অবশ্যই পিডিএফটা আমি দিয়ে দেবো, আমি এখন আর দেখাচ্ছি না, আমি এখন তোমাদের প্যারাগ্রাফটা দেখাচ্ছি। তো প্যারাগ্রাফগুলো কি কি আসতে পারে? সো প্যারাগ্রাফ হচ্ছে এমন একটি বিষয়, সো প্যারাগ্রাফ থেকে অনেক সময় কমন আসে। এখন কথা হচ্ছে তুমি প্যারাগ্রাফ লিখবা কিভাবে সেটা দিয়ে যদি আমি একটু বিস্তারিত বলি। সো আগে তোমাদের জানিয়ে দিই যে তোমরা কি কি প্যারাগ্রাফ পড়বা। সো ঢাকা মেট্রো রেল, সো মেট্রো রেল যেহেতু এটা রিসেন্টলি হয়েছে, সো মেট্রো রেলটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য মেট্রো রেল পড়বা। তারপর হচ্ছে অনলাইন এডুকেশন, যেহেতু আমরা এখনও অনলাইন এডুকেশনের মাধ্যমে পড়াশোনা করছি, অনলাইন এডুকেশনটাও খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আইডিয়াল স্টুডেন্ট, তারপর হচ্ছে ড্রিম রয়েছে, তারপর পাদমা, ঠিক আছে, মাল্টি ব্রিজ, এই ব্রিজটাও অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এই ব্রিজটাও দিয়েছি। তারপর হচ্ছে ড্রাগ এডিকশন অথবা ড্রাগ অ্যাবসেন্ট রয়েছে, ফেসবুক বা ইমপ্যাক্ট ফেসবুক রয়েছে, রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ফুড অ্যাডাল্টেশন, ডিফরেস্টেশন, যেহেতু আমাদের কিছুদিন আগে খুব গরম গেল, সো ডিফরেস্টেশনটাই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে হচ্ছে প্রাইস হ্যাকিং রয়েছে, তারপরে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, গ্রাম্য জীবন এবং শহরের জীবন কী কী পার্থক্য রয়েছে এগুলো তোমাদের অবশ্যই দেখাই দিতে হবে। সো মোটামুটি 10-12টার মতো আমি দিয়েছি আর কি। তোমরা এই 10-12টা আর কি যদি সম্পূর্ণভাবে মুখস্থ করো বা ভালোভাবে পড়ে বা আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পেতে পারবা। এখন কথা হচ্ছে তুমি কীভাবে প্যারাগ্রাফটা লিখবে। দেখো, একটা প্যারাগ্রাফ লিখতে হয় যদি তোমার এটা খাতা হয়, সো প্যারাগ্রাফ লিখবা কোনো স্পেস থাকবে না, প্যারাগ্রাফের ভিতর কোনো স্পেস থাকবে না, কিন্তু তোমরা এখানে 3টি অংশ থাকবে। যেমন একটা হচ্ছে একটা মূল বিষয় থাকবে, আর আমরা যেটা বলি ভাব, তোমরা অবশ্যই ভাব সম্প্রসারণ লিখেছো, হ্যাঁ যদি লিখে থাকো তাহলে দেখেছো ওখানে 3টা স্পেস থাকে, তো স্পেসটা তুমি দিয়ে দেবে, তারপরে মূল বিষয়টা যেটা রয়েছে মূল বিষয়টা দিয়ে শেষ করবে। যখন তোমার শেষ হয়ে যাবে অর্থাৎ উপসংহার অর্থাৎ ক্যালকুলেশন, তুমি এখান থেকে কী শিখতে পেয়েছো সেই বিষয়টা তোমাকে আন্ডারলাইন করে দিতে হবে, অর্থাৎ তুমি যেটা শিখেছো সেটাও কিন্তু তোমাকে ইনক্লুড করতে হবে। অর্থাৎ এখানে মোটামুটি 3টি বিষয় কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে একটা প্যারাগ্রাফে। তুমি যদি ভালো মার্ক পেতে চাও অর্থাৎ প্লাস পেতে চাও এই প্যারাগ্রাফ অংশে, তাহলে তোমাকে অবশ্যই 3টি বিষয় কিন্তু ইনক্লুড করতে হবে। ঠিক আছে, তুমি যদি 3টি বিষয়ের একটিও ছেড়ে দাও বা ইনক্লুড না করো তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা না। সো প্যারাগ্রাফে ফুল মার্ক পেতে হলে তোমাকে 3টি বিষয় ইনক্লুড করতে হবে। একটা হচ্ছে মূল ভাব দিতে হবে, দ্বিতীয়টা হচ্ছে মূল বিষয় যেটা রয়েছে সেটা দিতে হবে, এবং হচ্ছে তুমি এখান থেকে কী শিক্ষা পেয়েছো সেটা ভালো দিক আছে না খারাপ দিক আছে সেই দিকটাও তোমাকে কী করতে হবে এখানে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে, তাহলে তুমি কিন্তু প্যারাগ্রাফে একটা ফুল মার্ক পেয়ে যাবে। সো তারপরে রয়েছে আমাদের কম্পোজিশন। সো কম্পোজিশনের আমরা কিভাবে লিখবো বা কিভাবে পড়তে চাই সেটাও যদি জানতে চাও আমি অবশ্যই জানাচ্ছি, বাট তার আগে আমি ওখানে দেখা দিচ্ছি কি কি তোমরা কম্পোজিশন পড়বা। সো এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তারপর হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ রয়েছে, তারপর হচ্ছে প্যাট্রিয়টিজম রয়েছে, দেশপ্রেম রয়েছে, ডিজিটাল বাংলাদেশ রয়েছে, ইন্টারনেট ইন বাংলাদেশ, তারপর হচ্ছে রিভার অফ বাংলাদেশ, তারপর হচ্ছে ফুড ইন বাংলাদেশ, ইম্পর্টেন্ট অফ বাংলাদেশ। তোমরা যদি এই প্যারাগ্রাফগুলো তোমাদের বইয়ে না থাকে তো অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, তাহলে আমি তোমাদের জাস্ট একটা করে পিডিএফ দিয়ে দেবো। এই প্রত্যেকটা প্যারাগ্রাফ বা কম্পোজিশন আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে এবং লিখতে পারবে। ঠিক আছে, আমি খুব সহজ স্বাবলম্বীর ভাষায় এগুলো লিখেছি, তোমরা যাদের বোঝার সুবিধার্থে তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। সো এই কম্পোজিশনগুলো তোমরা একটু মুখস্থ করবে। দেখো, এই কম্পোজিশন প্যারাগ্রাফ একই বিষয়, তুমি যদি এই কম্পোজিশন মুখস্থ করো প্যারাগ্রাফটাও মুখস্থ হয়ে যাবে, আর যেটা প্যারাগ্রাফ মুখস্থ করবে সেটাও কম্পোজিশনের আকারে তুমি লিখতে পারবে। এখন কম্পোজিশনটা আসলে তুমি কীভাবে লিখবে এটা যদি বলি, যদি তোমার এটা খাতা হয়ে থাকে তাহলে তোমার খাতার অংশটা থাকবে এটা, তারপরে তুমি যে সাবজেক্টটা রয়েছে এটা দিয়ে দেবা। আর কথা হচ্ছে তুমি যেই প্যারাগ্রাফ সম্পর্কে লিখবা প্রথমে 2-3 লাইন লিখবা, তারপরে হচ্ছে আবার একটা বড় একটা করে স্পেস দিবা। ঠিক আছে, অল্প সংখ্যক লিখবা কিন্তু বড় স্পেস দিলে তাহলে টিচার মনে করবে তুমি অনেকটা লিখে ফেলেছো, এই জন্য তোমার অনেকটা খাতা গেছে। অনেকেই আছে দেখা যায় ছোট ছোট লেখে কিন্তু স্পেস না দেয়, এই জন্য দেখা যায় যে 3-4 লাইন বা একটা ছোট স্পেসের ভিতরেই অনেকগুলো হয়ে যায়, যার কারণে টিচার বুঝতে পারে সে মনে অনেক কিছু লেখে না, কিন্তু আসলে ও অনেক কিছু লিখে ফেলেছিল। বাট তুমি যদি অল্প লিখে অনেকটা বেশি দেখাইতে চাও তাহলে তুমি কিন্তু একটু স্পেস বেশি দিবা এবং হচ্ছে ফাঁকা ফাঁকা লেখার চেষ্টা করবে, তাতে টিচারটা বুঝতে পারবে তুমি অনেকটা লিখেছো এবং তুমি অনেক ভালোভাবে মোটামুটি লিখেছো। যদি ভালো থাকে সব কিছু লিখতে পারবে। অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ অনেক সময় কমন পড়বে না, তখন তোমাকে কিন্তু নিজের মতো করে লিখতে হবে। তার মানে এই না যে তোমাকে গ্রামাটিক্যালগুলো ঠিক রাখতে হবে খুব একটা বেশি। সো গ্রামাটিক্যালগুলো খুব একটা বেশি ঠিক রাখতে হয় না, তুমি জাস্ট নিজের মনোভাব
প্রকাশ করতে পারলেই হচ্ছে, অর্থাৎ তুমি যদি টিচারকে বোঝাইতে পারো তাহলে তুমি কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। সো এগুলো ছিল আর কি কম্পোজিশন তোমাকে কিভাবে লিখতে হবে বা কিভাবে লেখা উচিত। সো আমি বলেছিলাম যে কিভাবে তোমাদের এখানে হচ্ছে গ্রামাটিক্যাল। সো আমি এখানে বলেছিলাম যে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম একটা পিডিএফ রয়েছে, এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, ঠিক আছে। সো দেখো এখানে আমি লিখেছি সেটা হচ্ছে 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত যতগুলো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এসেছিল পরীক্ষা সবগুলো আমি এখানে ইনক্লুড করেছি। সো এগুলোর বাইরে কোনো সিনোনিম বা অ্যান্টোনিম আসবে না, যদি আসে সেটা 2-3টা একটু আলাদা আসবে, বাট এগুলোই কিন্তু বারবার চলে আসবে। সো তুমি যদি এগুলো প্র্যাকটিস করো আশা করি তুমি অনেকগুলো বুঝতে পারবে। সো দেখো আমার কাছে অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, তোমাদের পিডিএফ ছাড়া এটা কিন্তু সহজে তুমি ক্যাপচার করতে পারবে না। আর তুমি যদি চাও যে স্ক্রিনশট দেবা তাহলেও করতে পারো, আমি এই জন্য একটু করে পোস্ট করতে চাই, তোমরা যা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, যত তুমি মুখস্থ করতে পারবা বা যত তুমি ভালোভাবে মনে রাখতে পারবা ততটা তুমি ভালো মার্ক তুলতে পারবা। এখানে কিন্তু কোনোভাবেই অন্য কিছু করার সূত্র নেই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার নিজের কাছে, তুমি যতটা প্র্যাকটিস করবা ততটা মুখস্থ রাখতে পারবা। সো আমি এখানে সবগুলো ইম্পর্টেন্টগুলো দিয়ে রাখছি যেগুলো বারবার পরীক্ষা আসে এবং আসার সম্ভাবনা রয়েছে, এগুলো এখানে রয়েছে। সো তোমরা যদি চাও এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা পিডিএফ চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী যে গ্রামাটিক্যাল রয়েছে সেই পার্টটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পার্টটি এখানে শেষ করছি। সো ভালো থাকো এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকো, যাতে করে তোমাদের গ্রামাটিক্যাল আমি 60 মার্ক তোমাদের কমপ্লিট করে দিতে পারি এবং তোমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারো এবং ভালো একটা ফলাফল অর্জন করতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের আমাদের কম্পোজিশন পার্টে কীভাবে লিখতে হয় এবং কীভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। এবং আমার কয়েকটি ভিডিও রয়েছে স্পেশাল, তোমরা সেগুলো দেখে নিবে, সেখান থেকে তোমরা একটা ভালো ধারণা পাবে, তাহলেই বুঝতে পারবে যে তোমরা কীভাবে লিখবা এবং কীভাবে ভালো মার্ক পাওয়া যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী লেকচারের জন্য অবশ্যই অপেক্ষা করবে।